টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। রাতের অন্ধকারে গজলডোবা বাঁধ খুলে দেয় ভারত। তাতে বাংলাদেশের রাত 10টার দিকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.42 মিটার, যা বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড রেড অ্যালার্ট জারি করে নদী পারের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে মাইকিং করছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কতটা তাণ্ডব চালাচ্ছে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে, তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বাইস্কোপ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে উত্তরের জেলা লালমনিরহাট থেকে যুক্ত হয়েছি আমি মাসুদ বাবু। ভারত থেকে আসা পাহাড়ি উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাট জেলায় কিন্তু ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংবাড়ি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের যে ধুবনি এলাকা রয়েছে, সেই ধুবনি এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে একটি রাস্তা কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে। এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আজ সকাল থেকে তিস্তা নদীর পানি বিপদসীমা 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে যে তিস্তার 2-3 যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেই নিম্ন অঞ্চল লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করে এবং বেশ কিছু এলাকায় কিন্তু পানি প্রবেশ করার কারণে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে। আমরা ইতিমধ্যে লালমনিরহাট জেলা প্রশাসনের কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে যে এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে তাদের সেই এলাকাগুলোর তালিকা তৈরি করছেন এবং তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করছেন। স্থানীয়রা জানান, গত 3 দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের ঢলে তিস্তার পানি ক্রমেই বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত মাত্র 9 ঘন্টায় পানির উচ্চতা বেড়েছে 80 সেন্টিমিটার। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আসলে সাধারণত পানিটা কিন্তু 12টার দিকে বাড়তে থাকে এবং আস্তে আস্তে এই পর্যায়ে আসে এবং পানিটা অনেক, গতবারের যে বন্যাগুলো হয়েছে তুলনামূলক এই বন্যাটা অনেক, এই পানি অনেক বেশি। পানিতে ডুবে গেছে মাছের খামার, রূপা আমন ধান ও বিভিন্ন সবজির ক্ষেত। চরাঞ্চলের রাস্তাঘাটও পানির নিচে তলিয়ে গেছে। মনে করেন যে মাগরিবের পর আসার পরে এমন ভাবে পানি বার কোনো বিকল্প নাই। রাস্তা বাঁধিয়েছি, তারপরে মনে করেন আটক করতে পারিনি। হাঁস, মুরগি, গরু, ছাগল এলে তো মনে করেন সব সমস্যা। নিজের জীবন বাঁচানো খরচ হয়ে গেছে। মনে করেন আমরা ত্রাণ এগুলা কিচ্ছু চাই না। মনে করেন যে আমাদের কাজটা হলে যথেষ্ট, আমরা আর কিচ্ছু চাই না। আমাদের এগুলো দরকার নাই, কাজের দরকার, কাজটাই চাই। এদিকে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে আরো বাড়তে পারে এবং তারা ইতিমধ্যে সতর্কতামূলক মাইকিং সহ যে তিস্তার 2 পার রয়েছে সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে আশ্রয় সরে যায় তারা সে বিষয়ে কিন্তু মাইকিং করছে। তিস্তার পানি বৃদ্ধি হওয়া শুরু হয়েছে, আমরা যার কারণে সন্ধ্যার পরে আমাদের কাছে নিউজ আসে। আমরা সাথে সাথে পরিদর্শন করার জন্য বিভিন্ন স্পটে যাই এবং সেখানে গিয়ে দেখি যে আসলেই পানি বৃদ্ধি পেয়েছে। অলরেডি তিস্তায় যে ওভার ফ্লাডিং যে রোডটা আছে সেটা কিন্তু অলরেডি সেটার উপর দিয়ে পানি প্রবাহিত শুরু হয়েছে। তো আমরা বিভিন্ন স্পট পরিদর্শন শেষে এখন হাজির মোড়ে যে জায়গাটা, এখানে এসেছি। এখানে এসে দেখি যে এখানে যে রাস্তাটা আছে সেই রাস্তার প্রায় 1 ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং রাস্তাটা যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার উপক্রম। তো আমরা স্থানীয় জনগণকে উপদেশ দিলাম, পরামর্শ দিলাম যে আপনারা ওই পাশে যারা আছেন, যেহেতু ওদিকে পরবর্তীতে ভেঙে গেলে আর উদ্ধার করাটা এই মুহূর্তে সম্ভব হবে না, তাদের স্ত্রী, মহিলা এবং যে বাচ্চারা আছে তাদেরকে যেন অন্তত তারা রোডের এই পাশে নিয়ে আসে। এখন আসলে যেভাবে পানি বৃদ্ধি হচ্ছে তাতে প্রস্তুতি যেটা থাকা দরকার আমাদের, সেই প্রস্তুতিমূলক কাজগুলো কিন্তু এখন করা প্রয়োজন। আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যে সিংবাড়ি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের ধুবনি এলাকা রয়েছে, সেই ধুবনি এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে এখানে কিন্তু একটি রাস্তা ভেঙে যে লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করছে।